তাহলে তো ফিডব্যাকের একটা কথা সাউন্ড আসেনি। যাই হোক, ওটা যা আসছে আসছে। ক্লাস শুরুর আগে মনে করবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, ওইটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। ছবি নিলাম, ছবির কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে। এখানে একটা কিছু ফিচার আমরা উঠাবো। সো আমি কিছু একটা নিচ্ছি, কি নিব ধরেন, আচ্ছা এখান থেকে এই যে ফারহান করছেন একটা, আচ্ছা এটা নিই, তানভীরটা নিচ্ছি, ঠিক আছে। তানভীর একটা কোর্স, তানভীর কোর্সটাকে লঞ্চ করছে। হ্যাঁ, চলেন ছবিকে ওপেন করি। ছবি ডাউনলোড বা ডেস্কটপে রাখছে কিনা, ছবিকে ওপেন করলাম। ওকে, প্রথম কাজ ছবি ডুপ্লিকেট করা, কন্ট্রোল জে দিব, তাহলে কি হবে, ডুপ্লিকেট হবে। ছবির উপরে আমরা একটা কালার ইফেক্ট দিব যাতে করে ছবিটা আমার একটু ডার্ক ডার্ক ভাব হয়ে যায়। আমরা এখান থেকে অ্যাডজাস্ট, কালার অ্যাডজাস্ট থেকে দিব হচ্ছে কালার লুকআপ। সলিড কালার না, আমরা দেখেছি সলিড কালার, গ্রেডিয়েন্টও দেখছি, আজকে দেখব হচ্ছে কালার লুকআপ। কালার লুকআপটা হচ্ছে আপনার একটা প্রিসেটের মতন কাজ করবে। এখানে রেডিমেড কিছু কালার দেওয়া আছে, এখানে রেডিমেড কিছু কালার, দেখেন আমি এখানে ক্লিক দিচ্ছি, ছবিটা কী হলো, অটোমেটিকলি কালারটা চেঞ্জ হয়ে গেল, ছবির লুকটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটু দেখবো যে কোনটা দিলে আমার মোটামুটি একটা ডার্কের মতন আসে। ধরেন নিচে দেওয়া আছে আপনার মুন নাইট, নাইট, আবার নাইট যদি ফ্লেভারটা দিই দেখেন বোঝা যায়, একটু অন্ধকার অন্ধকার ভাব হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কালার লুকআপটা দিলাম, দেন 3D লট ফাইল থেকে এখান থেকে আমরা নাইট দিতে পারি, অথবা আপনি মুন নাইট দিতে পারেন, যেটা আপনার ভালো লাগবে। এটা ছবির ক্ষেত্রে কিন্তু এটা ক্ষেত্র বিশেষে চেঞ্জ হবে, ঠিক আছে। আমার ছবিতে নাইটটা ভালো লাগতেছে, আমি নাইট দিলাম। আপনার ছবিতে হয়তো অন্যটা ভালো লাগবে, অন্য একটা আপনি দিবেন, কিন্তু ছবিকে আমাকে কী করতে হবে, একটু ডার্ক মুডে নিয়ে আসতে হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, একটু এর ফেসে আমরা একটু লাইটের ভাবটা নিয়ে আসি। এই যে দেখেন কালার লুকআপের এখানে এটা কি আসছে, মার্কস আসছে না, মার্কসে ক্লিক রাখবো, এখানে উপরে থাকবে হচ্ছে আমার ব্ল্যাক, ব্রাশ টুল নিব, আমার হার্ডনেস থাকবে 0, আমার সাইজটা বেশি বড় হয়ে গেছে, আমরা ওর ফেস অনুযায়ী আমি একটা ক্লিক দিব, ঠিক আছে। আলোর একটা পোর্শন কিন্তু এখানে চলে আসছে কিন্তু একটা। ওকে, বেসিক এটুকু আমার শেষ। চাইলে আমরা একটা হাতের ওপরেও একটা কিছু দিতে পারি, এখানে ওই যে লিখতেছে, ঠিক আছে, এখানে একটা আমরা লাইটের প্রভাবটা রাখতে পারি। আচ্ছা, লাইট একটা ভাব নিয়ে আসলাম। এখন আমি যে কোর্স লঞ্চ করতেছি আমরা সেই ফাইলটা নিয়ে আসবো, ফাইল, প্লেস, ইমবেড, প্লেস করলাম, প্লেস হয়েছে না। এটা অবশ্যই কী থাকবে, রাস্টারাইজ লেয়ার পরে করব আমরা, আগে ছোট বড় যা কিছু করার দরকার করে নিব আমরা। এখন এই ছবিটাকে ঘোরাতে হবে, এটা তো আমি দেখতেছি লেখা ঠিক আছে, কিন্তু এইভাবে যদি বসায় ও, যদি ও দেখে তাহলে কি লেখা ঠিক মতো বুঝতে পারবে, উল্টা হবে না। এর জন্য আমরা ছবিটাকে ফ্লিপ করে নিব হরিজন্টাল। এখন দেখেন তো আমার দিকে উল্টা, ওর দিকে কি সিধা, তাই না। আচ্ছা, রাইট ক্লিক দিব, এখান থেকে আমরা ডিস্টর্ট করব। ডিস্টর্ট কেন করব, এই ছবিটা আমার যে ল্যাপটপের যে স্ক্রিন আছে এই স্ক্রিন অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করব। আমি ডিস্টর্ট করলাম, এই কর্নারকে নিয়ে যাচ্ছি যে ল্যাপটপের নিচের কর্নারে, এই কর্নারকে নিয়ে গেলাম ল্যাপটপের এই কর্নারে, এই কর্নারটাকে নিয়ে আসলাম ল্যাপটপের এই পাশে, দেন এটাকে নিয়ে যাচ্ছি আমরা এখানে। ক্লিয়ার? আচ্ছা, এই ছবির মুডটাকে একটু পরিবর্তন করো। মুড দেওয়া আছে কি আমার নর্মাল, নর্মাল। দেখেন আমি যদি এই ছবির মুডটাকে একটু পরিবর্তন করে এখান থেকে দিলাম স্ক্রিন,
তাহলে দেখেন তো কী হলো, ছবিটা কিন্তু একটু লাইটি লাইটি ভাব চলে আসছে না? আচ্ছা, সিলেকশন টুল দিয়ে ছবিটাকে টেনে উপরে দিব আমি, এরকম পর্যায়ে আমি রাখতেছি। এবং দেখেন আমার এই পার্টটা কী হয়েছে, ল্যাপটপের উপর বোঝাচ্ছে না? আমি আমার প্রয়োজন মতো এরকম ভিতরে রাখতেছি যে এই বরাবর সে ফোকাসে আছে। ছবিকে সিলেক্ট করব, এখান থেকে নিব হচ্ছে আমরা পলিগন ল্যাসো টুল দিয়ে ল্যাপটপের 4-5টা বা মোবাইলের 4-5টাকে আমি সিলেকশন করে দিচ্ছি। ওকে, সিলেকশন করে দিলাম। দেন ছবির এখানে আমি মার্কস করে দিচ্ছি। কী হলো, বাইরেরটা নাই হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কন্ট্রোল আই দিব, কন্ট্রোল আই দিলে কী হবে, ইনভার্স হয়ে গেল। এখন কি বোঝাচ্ছে যে ও ওই পোস্টটাই দেখতেছে? হ্যাঁ, আচ্ছা, এখানে একটু আমরা আরেকটু ইফেক্ট দিব, এটাকে ডুপ্লিকেট করব কন্ট্রোল জে দিয়ে, লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এখান থেকে আমি মুডটাকে লাইটেন করে দিচ্ছি, অথবা স্ক্রিনই থাকতে পারে। তারপরে আমরা ফিল্টারে যাব, ব্লার, ধর আমি এখান থেকে গাশিয়ান ব্লারটাকে দিলাম। গাশিয়ান ব্লার দিলে কালারটা আমার ছড়ায় যাবে একটু, দেখেন একটু লাইট লাইট ভাব হয়েছে কিনা, একটু ছড়ায় দিচ্ছি আমি কালারটাকে। দেন আবার নিচেরটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, মানে 3টে কপি করব আমরা। ওপরে হবে স্মার্ট ব্লার, আর নিচেরটাকে দিব হচ্ছে আমরা, মাঝেরটাকে দিব ব্লার, ধরেন আমি মোশন ব্লার দিলাম এবার। ঠিক আছে, মোশন ব্লারে এটাকে অ্যাঙ্গেলটাকে আমি এদিকে দিচ্ছি, অ্যাঙ্গেলটা একটু বাড়ায় দিলাম, এরকম রাখতে পারি আমরা। কি হলো, বোঝা গেল এতটুকু? এখন চাইলে আমরা এইখান থেকে একটা লাইটের ফোকাস দিতে পারি এখানে। ধরেন আমি এটাতে নিউ লেয়ার নিচ্ছি, নেওয়ার পরে পলিগন টুল দিয়ে এইখান থেকে এর ফেস বরাবর একটা ফোকাস দেওয়ার চেষ্টা করতেছে। নিউ লেয়ারে আমি যে কোনো একটা কালার দিচ্ছি, ধরেন আমি কালারটাকে এর শার্ট থেকে নিলাম, ফিল করে দিলাম, বোঝা যায়? এখন এটা আপনি মুডটাকে পরিবর্তন করে দেবেন। ধরেন আমি এখান থেকে যদি লাইট এন দিই, লাইট এন দিয়ে অপাসিটিকে একটু চেঞ্জ করে কমাই দিচ্ছি। দেন এখান থেকে ফিল্টার, ব্লার, গাশিয়ান ব্লার দিলাম। ঠিক আছে, ব্লার একটু হালকা বোঝা যাবে, এই করা যাবে। লাইটের একটা ফোকাস এখানে আছে, একটা ল্যাপটপের উপরে অবজেক্ট আছে, অবজেক্টটা আমার ব্লার করা আছে। সেম এরকম একটা ফোন দিয়ে করে দেখাচ্ছি। ফোনের ভিতরে ধরেন এটা আমার অ্যাডজাস্ট হবে, তাহলে আমরা এটাকে নিলাম, এই ছবিকে নিচ্ছি, নিয়ে ছবিকে নিই, কপি করলাম, ফাইন্ড স্টক, নেটের অবস্থা হয়ে গেল। এখানে শুধু আপনার লেয়ারের কাজ হচ্ছে স্মার্ট ফিল্টার, গাশিয়ান ব্লার এবং মোশন ব্লার, এই দুটোর কাজ আপনাকে বেশি করতে হবে। ঠিক আছে, আমরা চাইলে এটাকে যদি আরও একটু লাইটিং করতে চাই, নিচে যেটা ডুপ্লিকেট করা আছে ওটাকে কন্ট্রোল জে দিয়ে একটু ডুপ্লিকেট করবো, দেখেন তাহলে আমার লাইটটা কিন্তু বাড়ছে। খেয়াল করে দেখেন একটু হালকা আছে, আবার ওটাকে অন করে দিই, লাইটটা আমার এখানে বাড়ছে। দেন এখন ওপরে আপনার যে কোর্সের নামটা ছিল সেই কোর্সের নাম দিবেন এখানে। ঠিক আছে, এটা আচ্ছা, ছবি চলে আসছে, সেভ করে নিচ্ছি।
যারা একটু বুঝতে প্রবলেম হচ্ছে আবারও দেখেন, আবারও দেখাচ্ছি আমি। ছবিকে ওপেন করব, ছবিকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করা ছবির উপরে আমরা কালার অ্যাডজাস্ট থেকে দিব কালার লুকআপ। কালার লুকআপের ভিতরে আমি একটু কালারটাকে চেঞ্জ করে দেখি, মোটামুটি আমার ঠিক আছে। ঠিক থাকলে কি করব, ব্রাশ টুল নিব, এই যে মার্কসটা সিলেক্ট রাখবো, এখানে উপরে থাকবে হচ্ছে আমার ব্ল্যাক, এখান থেকে হার্ডনেসটা হবে আমার 0। দেন আমি এর ফেসে একটু লাইটের ভাবটা নিয়ে আসলাম, এক ক্লিক দিব, বেশি না, একটা ক্লিক দিলে ফেসটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে কি হবে, আমার ছবিটা বসবে। ফাইল, প্লেস ইমবেড, ছবিটাকে নিয়ে আসলাম, রাইট ক্লিক, ফ্লিপ হরিজন্টাল করে দিলাম। দেওয়ার পরে রাইট ক্লিক, ডিস্ট্রট করে দিব। ডিস্ট্রট করে দিয়ে আমার যে মোবাইল বরাবর আছে আনুমানিকভাবে আমি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি। আমার যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের চাইতে একটু বড় করে রাখবো, তাহলে আমার এটা ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ওকে দিলাম। এটার মুডটা হবে আমার স্ক্রিন মোডে রাখবো আমি। এটাকে ধরে একটু উপরে দিচ্ছি এই বরাবর, সে আপনার দেখবে। তাহলে এখন কি হয়েছে, এতটুকু পার্ট কি হয়েছে, উপরে উঠে আছে। এইটুকু পার্ট থাকবে কোথায়, নিচে থাকবে। তাহলে আমি এখান থেকে পেন টুল নিব, সরি পেন টুল না, আপনার কি পলিগন ল্যাসো টুল নিচ্ছে, যে ওর যে হাত আছে হাত বরাবর আমি এটাকে মার্কসিং করার চেষ্টা করতেছি। ওকে, এখান থেকে মার্কস করে দিলাম। দেন আমরা এটাকে কি করব, কন্ট্রোল আই দিয়ে ঘুরাই দিলাম। হয়েছে? আচ্ছা, এটাকে 4টা ডুপ্লিকেট করব। একটা আছে, তাহলে কন্ট্রোল জে একবার, দুইবার, 3বার, তাহলে 4টা হয়েছে কিনা? হ্যাঁ, আচ্ছা, নিচ থেকে আসে। 2 নম্বরে কোনো কাজ করব না, 2 নম্বরে যা আছে তাই। 3 নাম্বারটা যেটা থাকবে, 3 নম্বরে আমরা এটাকে ধরেন আমি মুডটাকে করে দিচ্ছি লাইটেন, লাইটেন দিতে পারি, অথবা এখান থেকে সফট লাইট দিতে পারি, আপনার ইচ্ছা, অথবা আমি কালার দিতে পারি, অথবা আপনার লাইট অ্যান্ড কালার দিতে পারি, অথবা নর্মাল যা আছে সেটাই রাখার পরে আমরা চলে যাব ফিল্টার। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে প্রথমে দিব হচ্ছে আমরা গাশিয়ান ব্লার অথবা মোশন ব্লার। আমি মোশন ব্লারটাই দিচ্ছি। দেখেন আমার এটা কিন্তু আলোটা কী হয়েছে, ছড়ায় গেছে। আমি এই পর্যায়ে রাখতেছি, অথবা আমি চাইলে এখানে অ্যাঙ্গেলটা কী করতে পারি, পরিবর্তন করতে পারি। অ্যাঙ্গেলটাকে দিলাম, ওপরটা নিয়ে আসি, ওপরটা দিব হচ্ছে আমরা মোশন ব্লার, ব্লার গাশিয়ান ব্লার, সরি গাশিয়ান ব্লার দিচ্ছি আমি। গাশিয়ান ব্লারটা এখান থেকে বাড়ায় দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন এখান থেকে একটা লুক আসবে, তা নিউ লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট ওর ফেস অনুযায়ী বা ফেস অনুযায়ী যাই, ফেস অনুযায়ী আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। এখানে লাইট কালারটা দিলাম। এটার মুড করে দেবো হচ্ছে আমরা কি স্ক্রিন দিতে পারি, অথবা আপনার লাইটেনও দিতে পারি। এবার লাইটেন দিলাম, দিয়ে সিলেক্ট থেকে যাব হচ্ছে আমরা, সরি ফিল্টার থেকে যাব ব্লার, ব্লার থেকে গাশিয়ান ব্লার। দেন গাশিয়ান ব্লার দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে অপশনটা ছিল একটু ঝাপসার মতো, ওটা কিন্তু নাই। তাহলে ব্লারটাকে আমরা একটু কমাতে পারি, এরকম করা যাবে। আচ্ছা, এই যে এর ফেসে যে আমি ব্রাশ দিলাম না, একটা ব্রাশের কি হবে, আপনার অপাসিটি চাইলে আপনি 50 করে দিবেন এবং ফ্লোটা করে দিবেন 50।
দিয়ে তারপর আপনি এর ফেসে একটা ক্লিক দিবেন, ঠিক আছে? এর হাতে একটা দিলাম, করা যাবে না? আচ্ছা, শুরু করেন। আচ্ছা, ধরেন এখানে আমি একটা কোনো ফেসবুকের আইকন দিব, এখানে গুগলের একটা আইকন দিব, মাইক্রোসফট ওয়ার্ডের একটা আইকন দিব, রাখা যাবে না? দিয়ে ওটাকেও আপনি এরকম লাইটিং করে ব্লার করে দিবেন। একটু ট্রাই করেন, দেখেন হয় কি না।